আপনারা অনেকেই জানেন যে বিবেকানন্দের পছন্দের বা দুর্বলতার একটা খাবার ছিল ইলিশ মাছ। তাই তিনি মাঝিদের দিয়ে ইলিশ নেওয়ার জন্য মঠ থেকে পাঠিয়ে দিলেন কিছু লোককে এবং ভালো ইলিশ নিয়ে আসা হলো। দুপুরবেলা বিবেকানন্দ ইলিশ দিয়ে তরকারি, ইলিশ ভাজা, ইলিশ ঝোল, অম্বল ইত্যাদি নানান খাবার ইলিশ দিয়ে খেলেন। সমস্ত সন্ন্যাসীদের সাথে বসেই খেলেন। তারপরে 15 মিনিট বিছানা একটু গড়াগড়ি দেওয়ার পর তিনি উঠে বসলেন। তার প্রিয় শিষ্য প্রেমানন্দকে বললেন যে দুপুরবেলা সন্ন্যাসীদের ঘুমানো পাপ। তাই দুপুর 1টার সময় স্বামী শুদ্ধানন্দকে বললেন যে লাইব্রেরি থেকে শুক্ল যজুর্বেদ বইটি আনিয়ে নিলেন এবং 1টা থেকে 4টে এই 3 ঘন্টা চলল স্বামীজির পড়াশোনা, ব্যাকরণের ক্লাস। অনেকেই অংশ নিয়েছিলেন তাতে। এই সময় স্বামীজি অনেক মজার গল্পও করছিলেন বইয়ের যে শ্লোক, সেই শ্লোক নিয়ে। তারপরে স্বামীজি যখন ক্লাস শেষ হলো ব্যাকরণের 3 ঘন্টা পড়াশোনার পর, স্বামীজি 1 কাপ গরম দুধ খেলেন এবং তার শিষ্য প্রেমানন্দকে নিয়ে তিনি পদব্রজে একটুখানি বেলুড় বাজারের থেকে ঘুরে আসলেন। প্রায় 2 মাইল পথ। শরীর তার হাঁটার মতো অবস্থায় ছিল না, তবু আজকের দিনে উনি যেন অক্লেশ বোধ করছিলেন। উনি ঘুরে এলেন। বিকেল 5টার সময় আবার মঠে যখন আসলেন, একটা আম গাছের তলায় বেঞ্চিতে বসলেন এবং সন্ন্যাসীদের সাথে আড্ডার রসিকতার গল্প হতে লাগলো। তামাক পান করলেন। ঠিক 7টার সময় শুরু হলো সন্ধ্যারতি। বিবেকানন্দ ব্রজেন্দ্রকে বললেন আমার ঘরে জব করতে উনি যাবেন, কারণ উনি বুঝতে পারছেন সময় আর নেই, সময় এগিয়ে আসছে। ব্রজেন্দ্রকে বললেন যে আমি জব করতে বসবো, আমাকে মালা দিয়ে তুই এখানেই বসবি, বাইরে বসে জব কর, আমি না ডাকলে তুই আসবি না। কিন্তু বিবেকানন্দ জানতেন হয়তো এটা তার শেষ জব। তিনি চলে গেলেন।